নবী করে বাবার নাম অলিউল্লাহ। আমি লিখছি, এর কথাই লিখছি যে আমার নানার সম্পর্কে একটা গজল লিখে দেন। এইবারের মাহফিলে আমার নানার হলে একটা গজল লিখে দেন। পরে আমি লিখছি, আমার নানা জান হামিদ চান মগবাজারি দাওয়াতে গিয়েছেন গাউসে পাকের 5 থেকে 10 বার বড় পিসা হুজুরের দরবারে যাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন ওই ওলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহি আলাইহির স্মরণে বর্তমান মগবাজার দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব হুজুর কেবলার মাহবুবুল্লাহ কাদরি মাদ্দাজিল্লুহুল আলীর শুভ আগমনে আমার পীর ভাই গুলজার মোল্লা এবং আমার অন্যান্য ওনার আপন ভাই যারা অন্যান্য পীর ভাইদের সৌজন্যে, তাদের সহযোগিতা, তাদের নেতৃত্বে, তাদের ভালো বাবা মার কথা স্মরণ করে পীর মুর্শিদের কথা স্মরণ করে মাহফিলের ইন্তজাম করেছে। মনে হয় সাথে সাথে একটু তাবারকের ব্যবস্থা আছে সবার জন্য। আসলে এটা জেদুর খাইতে পারে না, জেদুর খাইতে পারে। আচ্ছা তাহলে কিন্তু ওই একবার দিয়া আর বন্ধ করবেন না, একবার দিয়া বল লইয়া করতে থাকবো। এবার আপনি নিবেন এটা কই তৈব কথা কয় না কা, এইটারে কয় তৃপ্তি সহকারে, ঠিক কি না? আচ্ছা তো শুকরিয়া আদায় করতেছি যে আমার মগবাজারের দরবারের কাজকর্ম শুরু হয়েছে বিরাবো তারাইল দিয়া। আমি মগবাজারের হুজুর কেবলার দোয়ার ফসল, আমি তার হুজুরের রক্ত না, তবে রক্ত আমার ঘরে আলহামদুলিল্লাহ। আমি কবে জানি আপনারা মনে কষ্ট নিয়েছেন, মনে কষ্ট নিবেন কা? দেখেন হই রক্ত না ওই, রক্ত না ওই, এই কথায় এই হুজুরে কষ্ট পায়নি, অন্য দু একজন হুজুর একটু কষ্ট পাইছে। হ্যাঁ আমাকে এই হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী কষ্ট নেয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজির আওলাদদেরকে পাক পাঞ্জাতন বানাইলেন, এদের কিন্তু ছেলেদের আওলাদ দিয়া পাক পাঞ্জাতন বানায়নি। কি রে আমি মিথ্যা বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মেয়ের ঘরের সন্তান দিয়া পাক পাঞ্জাতন বানাইছে। আলহামদুলিল্লাহ বলে। এইটা আমার ছোট ভাই অনেক খুশি হয়েছে, কিন্তু অনেক ভাইরা খুশি হয় নাই। আর আমি কি মিথ্যা বলবো? এই ক আমি কি মিথ্যা কইতাম? তোমার আপনারা যদি কন বলে না এটা আপনি কন কা আপনি কন আমাকে লয়া, আমি এটা কেমনে কমো? এটা তো কোরআন হাদিসে আসে নাই, কথা কয় না, দেখছেন? তো এই জন্য এটা আল্লাহর দয়া যে কেমনে কেমনে ওনাদের ভাই বোন সবাই ভালো মাশাআল্লাহ, বড় ভাইজান সহ সবাই ভালো মাশাআল্লাহ। কিন্তু এর মধ্যে এই ছোটজন আর আমার ঘরের ছোটজন, এটা মানে আল্লাহ একটু আলাদাভাবে বানাইছে আলহামদুলিল্লাহ। এটা আমি শুকরিয়া হিসাবে বলছি, শুকরিয়া হিসাবে বলছি। কারণ এই যে এত ঝামেলা দরবারে, মানে ছোট একটা দরবার আছে না, এত ঝামেলা, কোনোদিন কয় না যে পারতাম না আপনার দামনে করেন, এরকম আছে না? কয় না মেহমান টেহমান দেখলে বউরা কয় আমি গেলাম গা বাপের বাড়ি, কথা কয় না, এরকম আছে না? তোমার মেহমান তুমি খাওয়াও, এত মেহমান কেমনে, এরকম কয় না? কয় না গো? আছেন অনেক বউ যে আছেন এরকম আছে আছে। তো এইটা এখন পর্যন্ত পাই নাই, এখন পর্যন্ত পাই নাই। তা আলহামদুলিল্লাহ এই বিরাবো দিয়া, এই তারাইল দিয়া হলো আমার মগবাজারের কাজ কারবার এখান থেকে শুরু। আমি মাছ ধরতে নাই মা মিন্নতলি মাতবরের পুকুরের মধ্যে একবারে ধরা হয়ে গেছি গা, সর্দি আর জ্বর। হুজুর কেবলা আজকে কেন তাদেরকে হাদিয়া দেই, এগুলার কারণটা কি, কেন তোমাদেরকে হাদিয়া দেওয়ার চেষ্টা করি? কারণ হলো আমি যখন আপনাকে বাড়ির থেকে চলে গেলাম গুলিস্তান, আরে কত বাস, এখন তো মাইক্রো বা হাইফাই মাইক্রো লই আমরা, হুজুর কেবলা কত কষ্ট করছে। আহা 20 জন 30 জন নিয়ে আসতো ভাই, পীর ভাইরা আসতো, রিক্সা দিয়া যাইতো গুলিস্তান, গুলিস্তান থেকে কোনো রকম
মুড়ির টিন, কথা কয় না কি লেগে, আমি কি মিথ্যা কইতেছি নাকি? মুড়ির টিন, এটা এই 42 সিট আর 50 সিটের না, এই কিছু লোক মিনি বাস, আর কি মিনি বাস মানে ছোট বাস, এই ছোট বাসের মধ্যে যাতাযাতি করে বয়ে আইতাম। এরপরে আবার ওই কাঞ্চনের কোন জায়গায় আয়া আবার রিক্সা, কি ভাই কথা কন না, এরপরে এখান পর্যন্ত আসতাম। কত কষ্ট করছেন। তাই যাওয়ার সময় আবার এই গুলিস্তান কোন জায়গায় জানি নামলাম, নামিয়ে টেম্পুতে উঠছি, তা নামার সময় আমার 20 টাকা দিছে, এই 20 টাকা আমার এখনো আছে। আজকের কথা বেলা, আজকের কথা, সেই সেই 1991 সালের কথা, আজকের কথা নাকি। 1991 অথবা 92 সালে হুজুর আমার 20 টাকা দিছে গুলিস্তান নামার সময়। না, এই 20 টাকা দিয়ে তুমি তোমার চাচার বাসায় যাও গা, ওই 20 টাকা আমি বরকতের জন্য রেখে দিছি। এখন সেই 20 টাকার বরকতে শুধু জাগার দাম 22 কোটি টাকা। আমার না, মসজিদ আর মাদ্রাসার জায়গা, আলহামদুলিল্লাহ পায় না। এই জন্য মাঝে মাঝে আমি কই, হারে 3 কাটা জায়গা লই এত ঝগড়া, হারে 3 কাটা জায়গা লই এত ঝগড়া, অথচ 22 কোটি টাকার জায়গা লই এত ঝগড়া না, কথা কয় না। আমার বড় কষ্ট লাগে। কয় কাটা? হারে 3 কাটা, হারে 3 কাটায় কয় শতাংশ? 5% হয়ে যায়। আবার দলিল লেখক লই আইছি হিসাব করণের লেগা। 5% 77 পয়েন্ট জায়গা নিয়ে কি ঝগড়া জাতি, আমাকে কি মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। আর আল্লাহ দিলে 1.5 বিঘা হয়েছে, 2 বিঘার কাছাকাছি 22 কোটি টাকার সম্পদ হয়েছে, বিল্ডিং ছাড়া, আলহামদুলিল্লাহ পায় না। বিল্ডিং আবার 9 তলা, এত গুজল ভাই তো যাই, আমার ভাতিজা আমার মাদ্রাসায় পড়ে, 9 তলা ভবনের ছাদ হয়েছে, এখানে গেছে 5.5 কোটি, কোনো ঝগড়া নাই। মারহাবা কন। শুকুর আদায় করতেছি, আবারও আপনাদের দোয়া নেওয়া শেষ হয় নাই আমার। অনেক দিন পর আবার ইমানদারদের দোয়া নেওয়ার লেগে আছে। আপনারা ইমানদার, মারহাবা কন। আবার ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আমি আসছি। দোয়া নেওয়া শেষ হয় নাই, যদিও কিছু ভাই বারাদার দোয়া বন্ধ করে দিতেছে, কথা কয় না। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমি যেই ভাইরা দোয়া বন্ধ করতে চাচ্ছেন আপনাদের পায়ে ধরে বলে যাই, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগবের তাফসীর পড়বেন, অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, আমার কাছে আসা লাগবে না, মাহবুবুল আল কাদরি পিসাব হুজুর কাবলার কাছে আসতে হবে না, আমার নাতি টঙ্গী বড় এক মসজিদের খতিব আমার নাতির কাছে আসতে হবে না, আমার ছেলে মেয়েদের কাছে আসতে হবে না, শুধু কোরআনের কাছে চলে যাও। রব্বুল আলামিন বললেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বন্ধু, আপনার উম্মতের 3টা স্পেশাল জিনিস দিলাম, তার মধ্যে 1 নম্বর হলো দোয়া করব, আর আমি দিতে দেরি করব না। আপনি কি চিন্তা করতে পারেন মানুষকে আল্লাহর থেকে, রসুল থেকে কত দূরে নিয়ে যাইতে? আল্লাহ ওয়াদা দিচ্ছেন, প্রমিস করছেন, উদউনি আস্তাজিব লাকুম, চাইবো দিমু, চাইবো দিমু, চাইবো দিমু। এখন কইতেছে সাউন্ড লাগবো না। কত বড় কষ্ট। আল্লাহ কোরআনে বলল চাইতে, হাদিসেও না। মৌলভী সাহেব বলতেছে সাউন্ড লাগবো না। বলেন, উত্তরটা চাই আপনাদের কাছে। কিছু ইমানি কথা আমি বলে যাব, আকীদার কিছু কথা বলে যাব। কথা বলেন না কেন? আকীদার কিছু কথা বলে যাব। আপনাদের এদিকে ভালোই আকীদা বিরোধী মানুষ আছে, এদিকে নাই, মানে আর একটু এদিক সেদিক, আমি নাম কমু না, আছে। কত বড় কষ্টের কথা। আমি কিন্তু এখন বক্তৃতা করতে করতে মোটামুটি পুরান হয়েছি। আমি কিন্তু মুরব্বীদের মধ্যে পড়ে গেছি গা। আমার 28-29 বছর আমার বক্তৃতার বয়স। অনেক মুরব্বীরা যারা পুরানো শ্রোতা আছেন, আমার অনেক মুরব্বীরা, আমার ভাইদার জিগেলেও পাইবেন, অনেক মুরব্বীরা বাসায় বসা, হুজুর মিথ্যা বলতেছি, বাবা তোমরাও তো বক্তৃতা করতেছো, নাতি মুজাম্মালা অনেক ভালো বক্তা, অনেক ভালো আলোচনা করে। অনেক মুরব্বীরা আজকে আর তাদের মাঠ নাই, কিন্তু আমি পাগলের জোয়ারও নাই, বাড়াও নাই, আলহামদুলিল্লাহ করে দেখছেন। না রে নাউজুবিল্লাহ করে একটা কইবেন তো, কিছুই কইতে চান না আপনারা, একটা তো কইতে হইব। কত বড় কষ্ট। আল্লাহ কয় চাইবা দিমু, চাইবা দিমু, চাইবা দিমু।
কত বড় ভেজাল চলছে, যেমন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, ইসলাম নিয়ে দেশের চেয়ে বেশি ষড়যন্ত্র চলছে। আমি অন্তত এতটুকু চিন্তা করছিলাম যে আশুরা নিয়ে কথা কয়, মহরম নিয়ে কথা কয়, মিলাদুন্নবী নিয়ে কথা কয়, বরাত নিয়ে কথা কয়, মেরাজ নিয়ে কথা কয়, ফাতিহাজ দহম নিয়ে কথা কয়, তবে অন্তত এই লাইলাতুল কদর নিয়ে কোনো কথা হবে না, যেহেতু এই কদরের নামে আলাদা একটা সূরা নাজিল করছেন আল্লাহ। আয়াত না, একটা সূরা নাজিল করছেন। আমি নিজের কানে শুনলাম, ইউটিউবে এখন সার্চ দিলে পাবেন। ওনাদের নাম নেওয়া কি গুনাহ হয় কি? আমি নাম নিব না, ওনাদের নাম নিলে গুনাহ হইতে পারে। তাদের এত পচা নাম হয়ে গেছে, কারণ কি? বৃষ্টির পানির কথা জানেন আপনারা? বৃষ্টির কথা জানেন? বৃষ্টির পানিতে যখন এখন সে ইরিদানে পানি দিতে পারি নদীর থেকে, এই কিয়ার মাধ্যমে, কলের মাধ্যমে, সেলোর মাধ্যমে পানি দিতে পারি। আগে কিন্তু এত সেলোমেলো ছিল না, পানি না থাকার কারণে ক্ষেত ফাইটে যেত গা ভাই, বাজান ক্ষেত ফাইটে যেত গা। তখন বৃষ্টি চাইতো, বৃষ্টির জন্য মানুষ নামাজও পড়তো, ইস্তেসকার নামাজ পড়তো। এই যে দোয়া দেখছেন নি, দোয়া বন্ধ করে দিতেছেন। ইস্তেসকার নামাজ মানে কি? দোয়া করতে যাওয়া, কথা কয় না কা? দোয়া আপনি কেমনে বন্ধ করবেন? আরে কত বড় কষ্টের কথা বাজানরা আমার। এরপরে বৃষ্টির পানি, যেখানে আল্লাহ বললেন ইদা শাআ আনসারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমার আল্লাহ বলতেছেন আশ্চর্য উপায়ে তোমাদের জন্য আমি পানি বর্ষণ, আমি বৃষ্টি বর্ষণ করি। সেই বৃষ্টি যেখানে পড়ে ওখানে কিন্তু, যেখানে পড়ে ওখানের ফসলই কিন্তু অন্যান্য পানির চেয়ে বেশি চেতে। ওই বৃষ্টিটাই যদি গরু পালেন, কি পালেন? গরু পালেন, গরুতে পায়খানা করে, এটারে আমরা গোবর বলি, কথা কয় না? গোবর বলি। এত চমৎকার বৃষ্টির পানি আপনি ফিটকার দিয়া বৃষ্টির পানির সমান বানাইতে পারবেন না। আপনি বিভিন্ন ওই যে মাম পানি বলেন, ফ্রেশ পানি বলেন, একমি বলেন, যত ধরনের পানি, মুস্কান বলেন, যত ধরনের পানি আছে, কোনো পানি আপনি বৃষ্টির পানির সাথে তুলনা করতে পারবেন না। যেহেতু আল্লাহ বলেছেন আন্না সাব্বাবানাল মাআ সাব্বা, এরপরে বললেন সুম্মা শাকাকানাল আরদা শাক্কা। কেন বৃষ্টি দিলাম, কেন পানি দিলাম? তোমরা ক্ষেতের মধ্যে গম বনো, ধান বনো, তোমরা কিন্তু গাছ উঠাইতে পারো না। সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, আমি জমিনকে বিদীর্ণ করি, এরপরে গমের গাছ হয়, তোমাদের ধানের গাছ হয়। তোমাদের এইটার কোনো ক্ষমতা নাই, তোমরা এটা পারো না। ওই রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম বৃষ্টির পানি দিয়া ধানগুলি চমৎকার করে, বৃষ্টির পানি দিয়া গমগুলি সুন্দর করে, আলুগুলি আবার আলুতে যদি পানি জমা যায় আলু আবার পচা যায়। কত রকমের কষ্টের কথাও আছে বাবা। কিন্তু যেই জন্য আমি এই কথাগুলি আনলাম, বৃষ্টির পানিতে শুধু উপকারই হয়, কিন্তু ওই বৃষ্টির পানিটা যদি গোবরের, যেই জায়গায় আপনি গর্ত বানায়া গোবর রাখছেন, গোবরের মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে, কথা কয় না, ওই বৃষ্টির পানিটা কি আর ওই রকমই থাকে নাকি? যদিও বৃষ্টির পানি পরিষ্কার পানি, গোবরে পড়ার কারণে পানিটা আর পানি থাকে না, নষ্ট হয়ে যায়, কথা কয় না? এত চমৎকার পানি, সেইটা ভালো জায়গায় পড়লে শুধু ভালো কাজ হয়, মানে এটার প্রশংসার দাবিদার। কিন্তু গোবরের মধ্যে পড়লে কিন্তু এই পানি আর প্রশংসা করা যাইব? এই জন্য এলেম শুধু শিখলেই হয় না, এলেম শুধু শিখলেই হয় না। ওই বৃষ্টির পানির মতো ভালো জায়গায় পড়লেই তার ভালো দাম। এমনকি আমি জানি আমার এক মসজিদের কমিটি ছিল, বৃষ্টি নামলে চা খাওয়ার জন্য বৃষ্টির পানিগুলি ধইরা রাখতেন, কারণ এত চমৎকার পানি পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ।
ওই বৃষ্টির পানি না ময়লার গর্তের মধ্যে পড়লেও মতনা ময়লার গর্তের পানির সাথে বৃষ্টির পানি মিললে ময়লার হয়ে যায়, কথা কয় না। এলেম ওই সময় কাজে লাগে, কোন সময় কাজে লাগে? কোরআন পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মোল্লা দিও না, নৌকা বোঝাই কিতাবে। অনেক এলেম আপনাদের, কিন্তু আপনারা বুঝেন নাই কোরআন হাদিস ঠিক মতো। বলে হুজুর এইটা পাইছেন কই? কোরআনুল কারীমের 1 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ বললেন, তাফসিরুল কোরআন মাহফিল দিলেই বুঝো না যে উনি হেদায়েত প্রাপ্ত একজন আলেম। তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে রাজনীতি আলাপ করে, এইটা দিলেই বুঝো না যে সে অনেক হকপন্থী আলেম। কারণ সে যদি সত্যিকারের বুঝ বুঝা থাকে তাইলে হেদায়েত পাবে, আর সত্যিকারের বুঝ যদি না বুঝা থাকে কোরআনের তাফসির করব, আয়াত পড়ব, কিন্তু হেদায়েত পাইব না। দলিল কই? আমার আল্লাহ 1 পারার 4 পৃষ্ঠায় দ্বিতীয় লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ায় একদল মানুষ সঠিক বুঝার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা গোপনে মাহজুব আছে, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি, এরা এই পাগলগুলি সঠিক বুঝার কারণে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানুষে কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে গোমরা ইউদিল্লু হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। আবার অনেক মানুষ ওয়াহদি বিহি কাসীরা, এই কোরআনের অর্থ সঠিক বুঝার কারণে, যেমন এক পাটি সঠিক বুঝলো না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কেন কইলো আল্লাহ, এইটা তারা বুঝলো না। এই জন্য এই কলিমদ্দুরি বলা সলিমদ্দি কয় নবী আমার মতো। যারা নবী আমার মতো বলেন, আপনি আমার ভাই, আপনি আমার শত্রু না, এখন গোপনে এখন একটু দেরি করবেন না, কেউ যেন না দেখে আপনার থুতুটা, আপনি ছোট্ট কইরা কেউ যেন না দেখে, একটু আপনার বাম হাতের মধ্যে নেন, ডাইন হাত দিয়া মাত্র 4-5টা ডলা দিবেন, মুরগির গুয়ের গন্ধ কইব। কার সাথে আপনি কি তুলনা করতেছেন বেড়া? আমি গজল লিখছি মদিনা শরীফের রওজা মোবারকের সামনে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। কি রে, ওই যে চান্দুর বাপে কয় নবী আমার মতন, ওই চান্দুর বাপের গামে আতর, ওর বৌদি মাঝে মাঝে কয় বাটা গোসল কইরা হেন, কথা কয় না কা জামাই গেছে রাগ, তুই কস কি আমি গোসল করবো, কেন? গায়ে গন্ধ, কয় কথা কয় না কা গায়ে। আর সাহাবীর মেয়ের বিবাহ আতর পায় না, সেন্ট পায় না, আমার হাবিবের ঘাম মোবারক দিয়ে মেয়ের বিবাহের আতর বানাইলেন। সাহাবারা কয়, এই আতর কোন মার্কেট থেকে আনছো? এই আতর তুমি কোন মার্কেট থেকে কিনেছো? এইটা কি কাঞ্চন বাজারে পাওয়া যায়? এই আতরটা কি বিরাবো বাজারে পাওয়া যায়? এই আতরটা কি গাউসিয়ায় পাওয়া যায়? সাহাবী কেঁদে দিলেন, কয় না 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 না, মক্কা মদিনার কোন মার্কেটে এই আতর পাওয়া যায় না। তাইলে তুমি কোথা থেকে কিনেছো? কিরে কিরে, এই দেখো তো কোনো সমস্যা হলো কিনা, নাকি এমনি এমনি? এর লিগে খিজির আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহ এমনি মারছেনি। দেখা কারবার শয়তান দেন, আপনার মতো ডক্টরে নেই। এই আব্বা কই যান? এই সান্দু বউ, আমি অনেকদিন পর আইছি তো, বউ অনেক দিন পর আইলাম বিরাব গেরামে, ঠিক কিনা রে? ওই ওই দা লিগে যাইতেছে, দাও কারবারটা দাও, দাও বেটা। এটা শয়তান চিনেননি আপনারা? শয়তান দেখছেন কোনোদিন? কথা কথা কি লেগা শয়তান কোনোদিন দেখছেন? দেখেন নাই, আমিও দেখি নাই, আমিও দেখি নাই। হ্যাঁ যে কত খুশি,
এত বাটপার, হ্যাঁ বাটপার না? আপনি 40 বছর আগে হাডুডু খেলাইছেন, কত বড় বাটপার সে। হঠাৎ করে বিরাম মসজিদে নামাজে দাঁড়াইছেন, এই 40 বছরে ওই যে আপনার ল্যাংমার ছিল আপনার একজনে, কথা কয় না গেলে আপনার ডুস দিছিল, কথা কয় না, হাডুডু খেলাইতে যায় 40 বছরে কোনোদিন মনে হয় না, হঠাৎ কইরা এই দিন নামাজে দাঁড়াইছেন, এই ল্যাংমারের কথা মনে কইরা দিছে শয়তানে, কথা কন না কি লিগা? হ্যাঁ, যে কত বড় খারাপ। এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই জন্য আসছে। আমার আল্লাহ একটু সহজ করছে যে হ্যাঁ, মানুষের মনের মধ্যে এদিক সেদিক আসবে, এইটার জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক্ষমা করার একটা ঘোষণা অন্য জায়গায় দিয়েছেন, মারহাবা কর। ওয়াজ কর, মুআল্ফ ওয়াজ দিয়ে বাইরে যাইতেছে গা। আব্বা জানলারে আমার, তাইলে আমার আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা, কোরআন পড়ব, কোরআনের আয়াত পড়ব, তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিব, কিন্তু কোরআনের সঠিক বুঝ না সঠিক বুঝটা না বুঝার কারণে ইউদিল্লু বিহি কাসীরা, অনেক মানুষ গোমরাহ হয়ে যাবে। আবার ওয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পইরার একদল মানুষ হেদায়েত পাবে সঠিক বুঝ বুঝার কারণে। এরাই হইলাম আল্লাহর মেহেরবানি আমরা। মারহাবা, আল্লাহু আকবার। আব্বা জানলারে আমার বললেন, হুজুর এইটা কেমনে বললেন? আজ পর্যন্ত আমরা মিলাদুন নবীর বিরুদ্ধে বলতে পারি নাই, নবীর জন্য দাঁড়াইতে পারবো না এটা আজ পর্যন্ত বলতে পারি নাই, নবীরে মাটি বলতে পারি নাই, আমার নবীকে আমার মতো বলতে পারি নাই, সবাই মেরাজ আমরা এখন পর্যন্ত নিষেধ করতে পারি নাই, লাইলাতুল কদর নিষেধ করতে পারি নাই, লাইলাতুল মেরাজ নিষেধ করতে পারি নাই, লাইলাতুল বরাত আমরা পালন করে যাচ্ছি, আশুরা পালন করে যাচ্ছি, আওয়াবিন নামাজ বন্ধ করতে পারি নাই, সালাতুত তাসবিহ বন্ধ করতে আমরা যে সঠিক আছে সেটা প্রমাণ দিচ্ছি, সালাতুত তাসবিহ বন্ধ করতে পারি নাই, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক বন্ধ করতে পারি নাই, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা বন্ধ করতে পারি নাই, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বন্ধ করতে পারি নাই, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, হজের কাজটা উমরার কাজটা বন্ধ করতে পারি নাই। রব্বুল আলামিনের দয়া, রব্বুল আলামিনের হাবিবের নজর করমে আজ পর্যন্ত সকাল সন্ধ্যা জিকিরটা বন্ধ করতে পারি নাই, বাবা মার খেদমত বন্ধ করতে পারি নাই, আল্লাহর ওলিদের মাজার শরীফে যাওয়া বন্ধ করতে পারি নাই, বাবা মার কবরে নিয়ত করে যাওয়া বন্ধ করতে পারি নাই, আর আল্লাহর ওলিদের দরবারে নিয়ত কইরা যাওয়া মুসা নবীর সুন্নত এটা পালনটা বন্ধ করতে পারি নাই। আল্লাহর হুকুম, ওলি আল্লাহর দরবারে যাও, আর ওলি আল্লাহর দরবারে নিয়ত কইরা যাওয়া আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া মুসা কালিমুল্লাহ মনে করছে হার মতো জ্ঞানী নাই না রে, আল্লাহ দাও জ্ঞানী আছে না আছে, যাও দুই নদীর মিলনস্থল যেখানে হ্যার লোক দেওয়া হইব, যাও। মুসাকে গেলাম, জায়গা আমি আপনার থাও, আপনি আমার থাকতে হবে, আমার কাম হইব বেতালিয়া কাম। আমার কাম কি কাম? ওলি আল্লাহদের কাম কি কাম? বেতালিয়া কাম। বেতালিয়া কাম আমি প্রমাণ দিই। সালাউদ্দিন ভাই এখন, সালাউদ্দিন ভাই বেঁচে আছে না? নুরু বেশি হয়ে গেল, আল্লাহ জান্নাতবাসী করুক।